আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পৃথিবীর প্রায় 200 কোটিরও বেশি মুসলমানের কাছে বছরের সবচেয়ে পবিত্র মাস হলো রমজান মাস। এই মাসে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে, বেশি বেশি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু অনেকেই জানেন না রমজান মাসের ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে, কেন এই মাসে রোজা রাখা হয়, কবে থেকে এটি মুসলমানদের ওপর ফরজ করা হয়েছে। আজকের এই আলোচনা বা ভিডিওতে আমরা জানব রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ ইতিহাস। রমজান শব্দটি এসেছে আরবি রমাদা শব্দ থেকে, যার অর্থ হলো প্রচণ্ড গরম বা জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে ফেলা। ইসলামিক ব্যাখ্যায় বলা হয় রমজান এমন একটি মাস যেখানে মানুষের গুনাহ ক্ষমা হয়ে যায় এবং গুনাহ আগুনে পুড়ে যাওয়ার মতো মুছে যায়। এ কারণেই এই মাসকে বলা হয় ক্ষমা ও পবিত্রতার মাস। রোজা শুধু ইসলামের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইতিহাসে দেখা যায় অনেক ধর্মেই উপবাস বা রোজার মতো ইবাদত ছিল। ইহুদি ও খ্রিস্টানদের মধ্যেও উপবাসের কথা ছিল। ইসলাম আসার আগে আরবদের মধ্যে কিছু মানুষ নির্দিষ্ট দিনে উপবাস করত, কিন্তু এই উপবাস ছিল সুনির্দিষ্ট নিয়ম ছাড়া। ইসলামে এসে এই উপবাসকে একটি নির্দিষ্ট নিয়ম ও বিধানের মধ্যে নিয়ে আসে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে নবুয়ত লাভ করেন, তখন ধীরে ধীরে ইসলামের বিভিন্ন বিধান নাজিল হতে শুরু করে। প্রথম দিকে মুসলমানদের উপর রোজা ফরজ ছিল না, তখন তারা শুধু কিছু বিশেষ দিনে রোজা রাখতেন। ইসলামের শুরুতে মুসলমানরা আশুরার রোজা রাখতেন। আশুরা হলো মুহররম মাসের 10 তারিখ। এই দিন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং সাহাবীদেরও রোজা রাখতে বলতেন। পরে যখন রমজানের রোজা ফরজ হয়, তখন আশুরার রোজা আর ফরজ থাকে না, বরং তা নফল হয়ে যায়। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো পবিত্র কোরআন নাজিল। কোরআনের প্রথম নাজিল হয়েছিল মক্কার কাছে একটি পাহাড়ের। সেই পাহাড়টি হলো হেরা গুহা, যেখানে ইবাদতের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসেন। এই রাত্রি ছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়। মুসলমানরা বিশ্বাস করেন এই রাতে ইবাদত করলে 80 বছরের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। রোজা ফরজ হওয়ার ঘটনা ছিল হিজরতের 2য় বছরের মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ করা হয়। এই নির্দেশ আছে কোরআনের সূরা বাকারাতে। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপর। এরপর থেকে প্রতি বছর মুসলমানদের জন্য রমজান রাখা বাধ্যতামূলক হয়ে যায়। প্রথম পূর্ণ রমজান পালন করা হয় 624 খ্রিস্টাব্দে। তখন মুসলমানরা ছিল খুবই কষ্টের মধ্যে। তাদের খাদ্য কম ছিল, যুদ্ধের ভয় ছিল, কিন্তু তবুও তারা আনন্দের সাথে রোজা পালন করতেন। রমজান মাসের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাগুলির মধ্যে একটি হলো বদরের যুদ্ধ, যেটি হয়েছিল 17ই রমজান। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর শত্রুপক্ষ ছিল প্রায় 1000 জন। তবুও আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করেন। রমজান মাসে ইসলামের ইতিহাসে আরেকটি বড় ঘটনা ঘটে, সেটি হলো 8ম হিজরিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিপূর্ণভাবে মক্কা শহর বিজয় করেন। এর ফলে ইসলামের শক্তি অনেক বেড়ে যায়। রমজান মাসে মুসলমানরা রাতে একটি বিশেষ নামাজ পড়েন, এটিকে বলা হয় তারাবির নামাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক রাত সাহাবীদের নিয়ে এই নামাজ পড়েছিলেন। পরে খলিফা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজকে জামাতে পড়ার ব্যবস্থা করেন। রমজানে সূর্যাস্তের সময় রোজা ভাঙাকে বলা হয় ইফতার। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর বা পানি দিয়ে ইফতার করতেন। ইফতার করানোকে ইসলামে খুব বড় সওয়াবের কাজ বলা হয়েছে। ভোরের আগে যে খাবার খাওয়া হয় তাকে বলা হয় সেহরি। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহরি হলো একটি বরকতময় খানা। রমজানকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন। রমজান মাসে মুসলমানরা বেশি বেশি যাকাত ও সদকা দেন, এতে গরিব মানুষের সাহায্য করা হয়। রমজান মাসের শেষ 10 দিনে অনেক মুসলমান মসজিদে অবস্থান করেন, ইবাদত করেন, এটিকে বলা হয় ইতেকাফ। রমজানের শেষ আসলেই মুসলমানদের বড় আনন্দের দিন ঈদ উল ফিতর। এই দিন মুসলমানরা নতুন পোশাক পরে নামাজ পড়ে এবং একে অপরকে শুভেচ্ছা জানায়। রমজান আমাদের শেখায় ধৈর্য, আত্মসংযম, দানশীলতা, আল্লাহর প্রতি আনুগত্য। রমজান মানুষের হৃদয়কে পরিষ্কার করে। এই মাসে মানুষ গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে।
রমজান মাস শুধু একটি ধর্মীয় মাস নয়, এটি মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, তওবা এবং আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সময়। এই মাস আমাদের শেখায় মানুষকে ভালোবাসতে, গরিবদের সাহায্য করতে এবং আল্লাহর পথে চলতে।